হ্যালো এভরিওয়ান। ল অফ অ্যাট্রাকশন বিগিনার্সরা কিভাবে শুরু করবেন? যখন আপনি ল অফ অ্যাট্রাকশন প্রথমে শুরু করছেন, হয়তো অন্যদের কাছ থেকে শুনছেন যে ল অফ অ্যাট্রাকশনে আপনার ডিজায়ার আপনি সহজেই ম্যানিফেস্ট করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশনে ডিজায়ার ম্যানিফেস্ট করা যায়, কিন্তু তারও কিছু রুলস আছে। আপনি যখন এই রুলস মেনে ল অফ অ্যাট্রাকশনকে ফলো করবেন, তখন আপনি সঠিক পদ্ধতিতে আপনার ডিজায়ারকে সহজে ম্যানিফেস্ট করতে পারবেন। আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি তাই আকর্ষণ করবেন। অর্থাৎ আপনি যেটা ম্যানিফেস্ট করছেন তার সম্বন্ধে আপনার চিন্তাভাবনা কেমন, আপনার ফিলিংস কেমন, আপনার সারাদিনের কথাবার্তা সেই জিনিসের প্রতি কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনার ম্যানিফেস্টেশন হবে কি না। যদি আপনি আপনার লাইফে টাকা ম্যানিফেস্ট করছেন, অথচ সবসময় বলছেন টাকা আমার কাছে নেই, টাকা আমার কাছে কখনোই থাকে না, টাকা আসা মাত্রই আমার কাছ থেকে চলে যায় কোনো না কোনোভাবে, এগুলো আপনি সেই আপনার ডিজায়ার জিনিসের প্রতি নেগেটিভ অ্যাফার্মেশন করছেন। আর আপনার অ্যাফার্মেশন হিসেবেই টাকা আপনার কাছ থেকে চলে যাবে, টাকা আপনার কাছে থাকবে না, বা টাকা ইনকাম করাটা কঠিন হয়ে দাঁড়াবে। সেই জায়গায় আপনাকে করতে হবে, আপনার কাছে যে টাকা আছে সেই টাকার প্রতি গ্রেটফুল হতে হবে। অর্থাৎ আপনি যদি একটা চাও খাচ্ছেন, সেই চা খাওয়ার টাকাটা আপনার কাছে থাকার জন্য আপনি গ্রেটফুল হবেন, বলবেন এই টাকাটা আমার কাছে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন প্রতিটা জিনিসের জন্য সেই টাকার প্রতি গ্রেটফুল হবেন, যখন বলবেন টাকা আমার কাছে মাল্টিপল সোর্সেস থেকে আসে, আমার কাছে সব সময় প্রয়োজনের তুলনায়ও বেশি টাকা থাকে, তখন দেখবেন এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে চেঞ্জ হয়েছে, আর সেইভাবেই আপনার কাছে টাকা আসতে শুরু করছে। সেইভাবেই আপনি জবের ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন, অথচ ভয় পাচ্ছেন যে জবটায় আপনি পারবেন কি না, বা আপনি সিলেক্ট হবেন কি না। কখনো হয়তো নিজের মনে সেলফ টক করছেন যে আমি খুব আনলাকি, প্রতিবারেই ইন্টারভিউতে আমি রিজেক্ট হয়ে যাই। এদিকে আপনি জব চাইছেন, আর এদিকে নিজের ইন্টারভিউ নিয়ে সেলফ ডাউট, সেলফ ফিয়ার, নেগেটিভ ফ্রিকোয়েন্সি ইউনিভার্সকে দিচ্ছেন। আর এই নেগেটিভ ফ্রিকোয়েন্সি ইউনিভার্সকে দিয়ে আপনি আপনার ডিজায়ারকে নিজের থেকে দূরে করছেন। যখন আপনি কোনো জিনিস ম্যানিফেস্ট করছেন, তার সম্বন্ধে আপনার ফিলিংস ভালো থাকতে হবে, আপনাকে আপনার ডিজায়ার নিয়ে পজিটিভ অ্যাফার্ম করতে হবে, আর বিশ্বাস রাখতে হবে যে সেটা আপনি অ্যাচিভ করার যোগ্য। যেহেতু এই ব্রহ্মাণ্ডে সব কিছু এনার্জি আর সব কিছুরই ফ্রিকোয়েন্সি আছে, তাই আপনি যেরকম ফ্রিকোয়েন্সি রিলিজ করবেন, সেই রকম ফ্রিকোয়েন্সির জিনিসকেই আপনি আপনার নিজের দিকে আকর্ষিত করবেন। তাহলে আপনাকে আপনার গোল সম্বন্ধে পজিটিভ থাকতে হবে, গুড ফিলিংস রাখতে হবে, আর ইউনিভার্সের ওপর ফেথ রাখতে হবে। আর আপনার সারাদিনের চিন্তা ভাবনা নিয়ে আপনি কনসিয়াস থাকবেন, যাতে করে আপনার মধ্যে নেগেটিভ ফিলিংস, নেগেটিভ ইমোশন কম আসে। আগে মানুষ বলতেন যে ভেবে কথা বলুন, কিন্তু এখন যখন ল অফ অ্যাট্রাকশন জানবেন, তখন একটা জিনিস বুঝবেন যে ভেবে চিন্তা ভাবনা করুন, কারণ আপনি যেটাই ভাববেন সেটাই আপনার দিকে আকর্ষিত হবে। প্রতিদিন জার্নাল লিখুন। জার্নালে প্রথমে আপনার কাছে যা আছে সেটা নিয়ে গ্রেটফুল হন, তারপরে আপনার ডিজায়ার সম্পর্কে সেটা অলরেডি আপনার কাছে আছে বলে তার আউটকাম ভেবে আপনি গ্রেটফুল হন। যখন প্রতিদিন আপনার কাছে যা আছে সেটা বলে গ্রেটফুল হবেন, তারপরে আপনার ডিজায়ারগুলো আপনার কাছে অলরেডি আছে বলে গ্রেটফুল হবেন, তখন আপনার কনসিয়াস মাইন্ড সেটাকে রিজেক্ট করবে না। আর যখন এই সেম ডিজায়ারকে রিপিট করবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করবে, আর আপনার রিয়ালিটি সেইভাবে হতে শুরু করবে। প্রতিদিন মেডিটেশন করার চেষ্টা করুন। প্রথমে 5 মিনিট, তারপরে 10 মিনিট, এইভাবে সময় বাড়াতে শুরু করুন। যখন আপনি মেডিটেশন করবেন, তখন আপনার চিন্তাভাবনা নিয়ে আপনি কনসিয়াস হবেন, আর আপনি একটু হলেও আপনার নেগেটিভ চিন্তাভাবনার ওপরে কন্ট্রোল করতে পারবেন। প্রতিদিন আপনার ডিজায়ার নিয়ে অ্যাফার্মেশন করুন। পজিটিভ অ্যাফার্মেশন আপনার মাইন্ডকে পজিটিভিটি দেবে, আর আপনার লিমিটিং বিলিফকে চেঞ্জ করবে। ল অফ অ্যাট্রাকশনের লাস্ট স্টেপ সারেন্ডার। কোনো ডিজায়ারকে কন্টিনিউ ম্যানিফেস্ট করার পর ইউনিভার্সের উদ্দেশ্যে সারেন্ডার করতে হবে। এখানে সারেন্ডার করার উদ্দেশ্য হলো, যদি আপনি সারেন্ডার না করেন তাহলে আপনি সেটা নিয়ে ডেসপারেট হয়ে যাবেন যে এখনও পূরণ হচ্ছে না, কবে হবে। তাতে করে আপনার মধ্যে সেলফ ডাউট, সেলফ ফিয়ার ক্রিয়েট হবে, আর সেটা আপনাকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি দেবে। কিন্তু সারেন্ডার
নিজের ডিজায়ারের সাথে ডিট্যাচ হতে হেল্প করে। তাতে করে আপনি সহজেই পজিটিভ থাকতে পারবেন এবং হাই ভাইব্রেশনে থাকতে পারবেন। আর পজিটিভ হাই ভাইব্রেশনে থাকার ফলে আপনি আপনার ডিজায়ারকে সহজেই ম্যানিফেস্ট করতে পারবেন। তাহলে এই প্রতিটা রুলস মেনেই ল অফ অ্যাট্রাকশন ফলো করা সম্ভব। আজকের জন্য এটুকুই। এই টপিকে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর এতদূর আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।